হ্যালো, গুড আফটারনুন। তো তোমরা অনেকেই কম বেশি আমাকে চেনো। আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমাদের এখানে 2-4 দিন আগে থেকে একটি মেলা হচ্ছে, আনন্দ মেলা নামে, এবং সেটা চলবে প্রায় 7-10 দিন পর্যন্ত থাকবে মেবি। সন্ধ্যাবেলায় আমি শালুককে নিয়ে সেই মেলাতে যাই। আমি, শালুক, আমার দিদির মেয়ে এবং আমাদের সাথে আরেকটি দিদি, আমরা সবাই মিলে যাই। তো ওখানে মেলা ঘুরি। তারপরে শালুক বায়না করে যে ও আইসক্রিম খাবে। তো ঠিক আছে, তো যাই, আইসক্রিম যিনি ছিলেন ওখানে বিক্রি করছিলেন, তো ওনার কাছে যাই এবং বলি যে আমাদের আইসক্রিম দিতে। তো আমরা আইসক্রিম নিই এবং নেওয়ার সময় দেখি যে আমুলের পাঞ্জাবি কুলফি বলে কিছু নিই, যেটা প্রিন্ট ছিল 25 টাকা করে। এবার নিয়েছি আমরা। তো পেমেন্টটা নেওয়ার সময়, আইসক্রিমটা নেওয়ার পরে পেমেন্টটা করতে যাই। পেমেন্টটা করার সময় সার্ভারের কিছু প্রবলেম ছিল, তো পেমেন্টটা হচ্ছিল না। তো আমরা ওনাকে বলি যে ঠিক আছে দাদা, আমরা এখানে ক্যাশ ছিল না, তো বললাম ঠিক আছে দাদা, এখানে দাঁড়িয়ে আগে খেয়ে নিচ্ছি, আমরা এখানে দাঁড়াচ্ছি, তো তারপরে পেমেন্টটা করছি। বললেন ঠিক আছে। তো দেখে আমি দাম দেখে নিয়েছি। তো যাই হোক, রীতিমতো খাওয়া হয়ে গেছে আইসক্রিম। হওয়ার পরে 25 টাকা করে 5টা আইসক্রিম, তাহলে 125 টাকা হয়। তো অনলাইনে 125 টাকা পে করেছি। পে করার পর ওনাকে বললাম যে পেমেন্টটা হয়ে গেছে। উনি তখন আমাকে বললেন যে না, 125 টাকা তো নয়, 150 টাকা। আমি বললাম যে না, আমি দেখলাম আইসক্রিমে যে 25 টাকা করে লেখা রয়েছে, তাহলে তো 125 টাকাই হচ্ছে। উনি তখন বললেন যে না, 125 টাকা নয়, 150 টাকা হয়। আবারও বললেন। তো আমি বললাম যে না, আপনার কোথাও বোধহয় ভুল হচ্ছে, তাহলে কি আমি দেখতে ভুল করেছি, বা আমারই হয়তো তাহলে ভুল হচ্ছে, আমি কি দেখতে ভুল করেছি, আমি কি অন্য আইসক্রিমের প্রাইস দেখেছি, এটা কি তাহলে 30 টাকা করে? উনি তখন বললেন যে না, 25 টাকা করে, কিন্তু 150 টাকা দিতে হবে, আরো 25 টাকা পে করতে হবে। তখন আমি বললাম যে কেন, এমআরপি তো 25 টাকা লেখা রয়েছে, তাহলে আমি 25 টাকা এক্সট্রা কেন পে করবো? তখন উনি আমাকে বলছেন না, দিতেই হবে। আমি বললাম কেন, এমআরপি থেকে তো বেশি আপনি নিতে পারেন না। উনি আবারও বললেন যে না, দিতেই হবে। আমি বললাম যে না, এটা কিন্তু আইন নয়, আমি এমআরপি থেকে বেশি কেন দেবো? এমআরপি থেকে আমি যতদূর জানি যে এমআরপি যেটা থাকে তার থেকে বেশি নেওয়া আইনত অপরাধ, এবং নেওয়া যায় না। তো আমি সেটাই বলেছি যে না, আমি দেবো না। উনি তখন আবার আমাকে গরম দেখিয়ে বলেন যে না, পে করতেই হবে। আমি বললাম যে না, কেন দেবো আমি? তখন উনি বলছেন তাহলে আপনি কমিটিকে গিয়ে বলুন, কমিটি আমাদের থেকে বেশি টাকা নিয়েছে, আমাদের এখানে বসাচ্ছে, এরকম করে উনি আমার সাথে রীতিমতন খারাপ ব্যবহার করছেন। তো তখন আমি বললাম, কমিটি আপনার থেকে নিয়েছে কি নিয়েছে সেটা তো আমরা জানতে যাব না, আমি দেখবো যে আপনার প্রোডাক্টটা প্রাইস কত। আমি যখন দেখছি যে 25 টাকা করে, তখন যা হয় আমি সেটাই পে করবো, আমি তার থেকে কেন বেশি পে করবো? তো উনি রীতিমতন আমার সাথে ঝামেলা লাগিয়ে দিলেন। এবার ব্যাপারটা হচ্ছে, আমি হয়তো অন্যান্য সবাই যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা সেই সিচুয়েশনে, মানে এরকম যখন কোনো সিচুয়েশনে পড়ে, তারা সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে, ভিডিও করে, এটা ওটা করে। আমি ছোটখাটো ভিডিও দিলেও, মানে এইরকম সিচুয়েশনে ঠিক ক্যামেরা বার করে আমি এগুলো রেকর্ড করবো, ওরকম আমার দ্বারা হয় না খুব একটা। জানি না ভবিষ্যতে কি হবে, এখন অব্দি আমি সেরকম কিছু করিনি। প্রবলেম আমি অনেকবারই পড়েছি, তো হয়নি আমার দ্বারা। এবং আরো একটা তার কারণ হচ্ছে, আমি কেন করি না ওই মুহূর্তে দাঁড়িয়ে, শালুক ছিল আমার সাথে। তোমরা অনেকেই জানো যে শালুক জন্ম থেকে শুনতে পায় না এবং কথা বলতে পারে না। তো আমার কিছু মা হিসেবে আমি কিছু কিছু জিনিস অ্যাভয়েড করি, যেটা হচ্ছে, ও ছোট থেকেই, আমি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় এত কিছু বলিনি। তো ছোট থেকে ও ওর মায়ের উপর টর্চার দেখে বড় হয়েছে। মানে আমি আমার ইনলজদের কাছ থেকে প্রচুর টর্চার হয়েছে, এবং ছোটতে ও ওটা দেখেছে, তো ওর উপর, ওর ব্রেনে ওটা খুব খারাপ ইম্প্যাক্ট পড়েছে একটা টাইমে। তো আমি চেষ্টা করি, ওকে নিয়ে যখন আমি আলাদা থাকি, তো আমি চেষ্টা করি ও যেন চোখের সামনে কোনো ভায়োলেন্স, কোনো ঝামেলা, কোনো কিছু না দেখে। হ্যাঁ, আমি জানি হয়তো শুনতে পায় না, কিন্তু দেখতে তো পায়। ও তো দেখে বুঝতে পারে যে কোনটা স্বাভাবিক কথাবার্তা এবং কোনটা ঝামেলা। তো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। এবং আমাদের ঘরেও ওর সামনে আমরা চিল্লামিল্লি কিন্তু করি না। মতের অমিল সবার মধ্যেই হয়, কিন্তু আমরা চেষ্টা করি যে ওর সামনে আমরা কোনো রকম কিছু ভায়োলেন্স ক্রিয়েট করবো না, যেহেতু ছোট থেকে ওটা দেখে বড় হয়েছে এবং ওর সেগুলো নিয়ে একটা ট্রমা আছে। তো আমি, যেহেতু ও ছিল আরো বিশেষ করে, তার জন্য ওখানে কিন্তু আমি কোনো চিল্লামিল্লি বা যাই হোক কিছু আমি করিনি। তো আমি শুধু একটা কথাই বলছিলাম যে না, এটা আপনি নিতে পারেন না। তো সেটা বলার পরেও উনি কোনোভাবেই মানে মানলেন না। উল্টে আমাকে এটা বললেন যে তোমার যেখানে কমপ্লেন করার করো, তুমি যা করার করো, দেখি তুমি কি করে নিতে পারো, কি করতে পারো। আমি কম নেবো না, আমাকে টাকাটা দিতেই হবে, আমাকে পেমেন্ট করতেই হবে। আরো একটা যেটা ব্যাপার, ওখানে এতজন ছিল যারা শুনছিল আমাদের কনভারসেশন, কেউ এগিয়ে এসে বললো না যে হ্যাঁ, আপনি এটা ভুল করছেন, আপনি এমআরপি থেকে বেশি নিতে পারেন না কখনোই, আপনি ভুল করছেন, আপনি, ও ঠিক বলেছে, এটা কিন্তু কেউ এগিয়ে এসে বললো না। স্বাভাবিকভাবেই সেখানে আরো সবাই 5 টাকা 10 টাকা বেশি দিয়ে কিনছে এমআরপি থেকে। সেখানে আমি বলছি, সেখানে আমার কথা তো তিনি শুনলেনই না, আমাকে 150 টাকায় পে করতে হলে পরে। এবং আমি তো সিঙ্গেল মাদার, আমাকে
শালুককে মানুষ করতে আমাকে প্রচুর স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং এখনো আমি যাচ্ছি। তো এক একটা টাকার ভ্যালু না আমার কাছে অনেক বেশি। আমার যেটা ভুল মনে হয়েছে আমি সেটা প্রোটেস্ট করেছি, কিন্তু সেখানে আমার হয়ে কথা বলার মতন কেউ ছিল না। রীতিমতন উনি আমাকে বলেছেন যে তোমার যা করার করো, যেখানে কমপ্লেন করার করো। তো এটাই আমার জিজ্ঞাস্য যে এমআরপি থেকে বেশি কি প্রাইস কোনো কিছু নেওয়া যায়? আমার তো মনে হয় না। তাই জন্যই আমি সেখানে প্রোটেস্ট করেছিলাম যে আপনি নিতে পারেন না। আর কেনই বা হবে এরকম? মানে সাধারণ মানুষের টাকার কি কোনো ভ্যালু নেই? আজকে আমি এমআরপি থেকে বেশি দাম দিয়ে কোনো জিনিস কেন কিনবো? তো দয়া করে যারা এই ভিডিওটাই কমেন্ট করবেন বা করবে, একটু পুরো ভিডিওটা দেখে এবং শুনে তারপরে কমেন্ট করো। হাফ দেখে যে কোনো ধরনের মন্তব্য তোমরা করে দিও না। এটা আমার বিষয়টা খুবই খারাপ লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ওই মুহূর্তে আমি ওরকম ভিডিও করে দেখাতে পারিনি। ইভেন ঘরে আসার পর ওই ব্যাপারটা নিয়ে মানে আমার নিজেরও খুব মানে কি বলবো, কেমন একটা লাগছিল যে আমি যেখানে যেটা ভুল সেটা আমি বলছি মানুষকে, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই এবং আমার হয়ে বলার মতন কেউ নেই। শেষে আমার দিদি বললো যে থাক, ছেড়ে দে, কিছু করার নেই। কারণ উনি কোনো মতেই মানতে রাজি ছিলেন না এবং সেখানে দাঁড়িয়ে ওই যে বললাম শালুক ছিল, এবং তাই আমি আর ব্যাপারটা বাড়াইনি। কিন্তু এটা ঠিক নয়, আমিও জানি। তো তোমরা আমাকে জানিও যে তোমাদের সাথে কখনো এরকম হয়েছে কিনা। যদি হয়ে থাকে তো তোমরা কি করেছো? তোমরা কি বেশি দাম দিয়ে সেই জিনিসটা নিয়ে নিয়েছো তাদের কথা শুনে, নাকি তোমরা প্রোটেস্ট করেছো সেই জায়গায় দাঁড়িয়ে যে না এমআরপি থেকে বেশি আমরা দেবো না বা নেওয়া উচিত না? তো এটা জানিও।